আরে আমার হাজবেন্ড চলে আসবে কালকে। তোমার হাজবেন্ড আসবে মানে? ভুতুম পাচা ঠিক যেমন দেখতে না, তুমি দেখতে না এখন ঠিক সেরকম লাগতেছে, তাই না? আজকে না তোমাকে অন্য দিনের চেয়ে অনেক সুন্দর লাগছে। কিন্তু আমাদের হয়তো এরপর আর এভাবে টাইম স্পেন্ড করা হবে না। মানে কি? কেন, কি হয়েছে, কি বলছো এগুলো? আরে আমার হাজবেন্ড চলে আসবে কালকে। তোমার হাজবেন্ড আসবে মানে? কতদিন থাকবে? এই ধরো 1 মাস। কি বলো তুমি, 1 মাস? না না, আমি 1 মাস তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরে 1 মাসই তো, আপদ আসবে বিদায় হয়ে যাবে, আর আমি তো তোমারই। 1 মাস দেখতে দেখতে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা একটা সেলফি তুলি, আসো। কারণ এই 1 মাস তো তোমাকে আমি আর পাবো না, এই সেলফি দেখে দেখে তোমার কথা মনে করবো। ঠিক আছে, ওকে, আসি। বাবু তুমি কি খুঁজতেছো? তুমি আমার জন্য কিছুই আনো নাই? আমি না চিন্তা করলাম কি জানো, যে আমি কি নিয়ে আসবো সেটা তোমার পছন্দ হয় কি না হয়, এই জন্য ভাবলাম যে দেশে এসে তুমি আর আমি দুজনে একসাথে গিয়ে কিছু কিনবো। দেশেই যদি কেনার হতো তাহলে তো আমি কিনতে পারতাম, তোমাকে কেন বলতাম? ও আচ্ছা শোনো, ছাড়ো। শোনো না, এই যে তুমি রেগে আসছো না, তুমি রেগে থাকাতে যে তোমার মুখটা কেমন লাগছে তুমি জানো? একদম ওই যে ভুতুম প্যাঁচা আছে, দেখছো কখনো ভুতুম প্যাঁচা? আমার দেখা লাগবে না, তুমি দেখো যাও। না শোনো প্লিজ, শোনো না, একদম দেখো না, শোনো, ভুতুম পাচা ঠিক যেমন দেখতে না, তুমি দেখতে না এখন ঠিক সেরকম লাগতেছে, তাই না? এটা আমার? জি। তুমি আনতে তোমাকে বলবো না? বললে তো এই মজাটা পেতাম না, তাই না? পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ অনেক পছন্দ হয়েছে। ভাবলি কি বলিস, তোর জন্য কিছু নিয়ে আসবো না? শোনো, এখন আমার জন্য গরম কফি নিয়ে আসবে। আনছি, কফি তো গরম হয়, কফি কি ঠান্ডা হয় নাকি? কে ফোন দিয়েছিল? আমি তো জানতাম না যে ওটা রং নাম্বার ছিল, আমি তো ভাবছিলাম যে আমার আম্মু কল করছিল। রং নাম্বার রিসিভ করার জন্য তুমি বাইরে গিয়েছো, আর তোমার আম্মুর নাম্বারটা তোমার সেভ করা নেই না? তুমি কি জানো, বাজারে যখন ইলিশ মাছ সস্তা হয় তখন কারা খায়? সব শ্রেণীর মানুষ খায়, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুচি, মেথর। আর যখন এই মাছটার দাম অনেক বেশি থাকে তখন অল্প কিছু সংখ্যক মানুষ, যাদের কাছে টাকা অনেক বেশি, তারাই কিনে খায়। তুমি এতটাই সস্তা হয়ে গিয়েছো যে এখন এলাকার যে কোনো মানুষ, জুনিয়র, সিনিয়র, বৃদ্ধরা পর্যন্ত তোমার পিছনে ঘুরে তোমাকে ফোন দেয় এবং তোমার সঙ্গে বিছানায় শুইতে চায়। ছি, তুমি এতটা সস্তা হতে পারো?
মাত্র 2 বছর আমি দেশের বাইরে ছিলাম, তাতেই তোমার এই উন্নতি। ঠিক আছে, তোমাকে আমি আটকে রাখছি না, মুক্ত করে দিচ্ছি। কাল থেকে তুমি যার সাথে ইচ্ছা ফোনে কথা বলবে, বাসায় নিয়ে আসবে, কিন্তু আমার এই বিছানা, আমার এই বিছানাটা সরকারি না। আমাকে মাফ করে দাও প্লিজ। নেভার এভার, তোমার কোনো ক্ষমা নেই। এখন যাও, আমার রুম থেকে তুমি বের হয়ে যাও। কাল সকালেই তুমি ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। আপাতত তুমি ড্রয়িং রুমে যে শোবে, কি কি করবে আমি জানি না। আমি সকালে উঠে আমি তোমাকে দেখতে চাই না। যাও যাও। আমাকে তুমি মাফ করে দাও প্লিজ। No! Out! Go! Go from here! এতটা সস্তা কোন মানুষ হতে পারে? ছি!